কিছু মানুষ দেখবেন জিকির করতে 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 অবস্থা শেষ, নামাজ পড়তে পড়তে পড়তেই আছে, উনি তেলাওয়াত শুরু করতেই আছে, সকালে করে বিকেলে করে। বাকি মানুষ মনে করে লোকটা পাগল নাকি, এত তেলাওয়াত করা লাগে, এত নামাজ পড়ে কিসের নামাজ? বলে না? আপনি আমি যদি ওই স্বাদ না পাই, আপনি আমিও বলবো যে কিসের নামাজ পড়ে এত এত তেলাওয়াত করে কেন? সকালের তেলাওয়াত, দুপুরের তেলাওয়াত, বিকেলের তেলাওয়াত, সুযোগ পাইলেই উনি কোরআন শরীফ খুলে পড়তে থাকে, সুযোগ পাইলেই তিনি নামাজ পড়তে থাকে। এই কি মানুষ? আপনি আমি বলতে পারি লোকটি পাগল, কিন্তু আপনি আমি তো আবার আরেকটা করি, সুযোগ পেলেই পত্রিকা খুলে বসে পড়া শুরু করি, সুযোগ পেলেই টেলিভিশন দেখতে থাকি, সুযোগ পেলেই ফেসবুক টিপতে থাকি। আপনার কাছে যেমন ফেসবুকের স্বাদ, ওই লোকের কাছে কোরআন তেলাওয়াতের স্বাদ। আপনার কাছে যেমন টেলিভিশনের স্বাদ, ওই লোকের কাছে নামাজ পড়ার স্বাদ। পার্থক্য আপনি করে নেন, কোনটা কোথায় যাচ্ছে। যিনি নামাজের স্বাদ একবার পেয়ে যাবেন, তার মানে উনি জান্নাতের স্বাদ ভোগ করা শুরু করেছেন। যিনি তেলাওয়াতের স্বাদ পেয়ে গেছেন, তিনি তেলাওয়াত করছেন, এটাই তার ভালো লাগে, বুঝা গেল আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন। এখন তিনি জান্নাতের খেতে সব ফসল বুনতেছেন, বৃক্ষরোপণ করতেছেন, শস্য উৎপাদন করছেন, ভোগ করবেন জান্নাতে গিয়ে। ওনার কাছে তেলাওয়াত ভালো লাগে, ওনার কাছে নামাজ ভালো লাগে, আপনার কাছে শুধু ফেসবুক ভালো লাগে, আপনার কাছে শুধু পত্রিকা ভালো লাগে, আপনার কাছে গপ্প গুজব আড্ডাবাজি করতে ভালো লাগে, আপনার কাছে শুধুমাত্র অপকর্মগুলো করে বেড়াতে, এটা আপনার ভালো লাগে। কিন্তু আরেকজন মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে পছন্দ করেছেন, ওনার দুনিয়াতে কিচ্ছু ভালো লাগে না, শুধু তেলাওয়াত ভালো লাগে, জিকির আজকার ভালো লাগে, নামাজ ভালো লাগে। বুঝতে হবে তাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। পরের আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলছিলাম, কোরআন হলো আমাদের গাইডলাইন। আমাদের গাইডলাইনের নাম কি? আল কোরআন। এ কোরআন আমাদেরকে যে পথে চলতে বলেছে, আমরা যেন সে পথ থেকে বিচ্যুত না হই, আমরা যেন সে পথ থেকে অন্য রাস্তায় আমরা চলে না যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে সার্টিফাই করে গেছেন, ভেরিফাই করে গেছেন, বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ধরে রাখতে পারো এই দুইটা বিষয়, তাহলে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, জান্নাত ছুটবে না। কি কি সেগুলো? একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাত, আমার হাদিস। এই দুইটা ধরে রাখো, দুইটা আমল করো, দুইটা অনুসরণ করো, সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা বিষয়? দুইটা বিষয়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি দুইটা কিতাব রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। এই দুইটা ঠিকমতো ধরে রাখো, আঁকড়ে ধরো, পড়ো, আমল করো, এ পথে চলো, তাহলে তোমরা গোমরাহী হবে না, ভ্রষ্ট হবে না, বিপথে যাবে না, জাহান্নামে যেতে হবে না। কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে, সফল হওয়া যাবে। আল্লাহ তাদেরকে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। অতএব আমরা সফল হতে চাই, আমরা মুক্তি পেতে চাই, কোরআনের অনুসরণের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে মুক্তি চাই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, বলি আমিন। প্রিয় সুধী, আসুন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা জানা দরকার আছে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতি, এই দুটার হিসাব নিকাশ আল্লাহ তাআলা নেবেন, আর কারোটা না। শুধুমাত্র মানুষ এবং জিন, এই দুটাকেই ইবাদত করতে পাঠানো হয়েছে। দুজনের থেকেই প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, দুজনকেই জান্নাত জাহান্নাম দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো দেখেছেন কত হাজারো মাখলুকাত, কত হাজারো লক্ষ অসংখ্য অগণিত প্রাণী আপনার চোখের সামনে পড়ছে। কত প্রাণী আপনার চোখের সামনে পড়ছে, কত রকমের, কত রঙের, কত ঢঙের, কত কিছুর, কত প্রাণী ঘোরে পৃথিবীতে। আল্লাহ স্পষ্ট করেছেন যত প্রাণী দেখো, ওদের কারোর জন্য জান্নাত না। গরুর জন্য জান্নাত নাই, ছাগলের জন্য নাই, মহিষের জন্য নাই, বড় বড় হাতি, তাদের জন্য জান্নাত নাই। জান্নাত আছে শুধু আপনার জন্য এবং জিন জাতির জন্য, আমাদের জন্য এবং
জিন জাতির জন্য, শুধু দুইটা জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম বানানো হয়েছে। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে। ইবাদত ছাড়া অন্য কোনো কারণে মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তাদের কাজই হলো এইটা, অন্য কোনো কাজ নাই।